আমরা বেসিক্যালি আজকে পেন টুল নিয়ে কথা বলবো এবং পেন টুলের এখানে কিছু টুল আছে, সাব টুল আছে, এগুলো নিয়েও কথা বলবো। সো তার আগে আমরা একটা প্রথমে ফেস খুলে নিব। ফাইল থেকে নিউতে ক্লিক করলে আপনি একটা ফেস ক্রিয়েট করতে পারবেন। সো আমরা আজকে পেন টুলের জন্য জাস্ট নর্মালি 1000 বাই 1000 রেখে দিচ্ছি, 1000 বাই 1000, এবং রেজুলেশন যেটা ইউজ করছি আমরা 100% রেজুলেশন, অ্যান্ড কালার মোড RGB কালার আমরা ইউজ করছি, অ্যান্ড দেন ওকে প্রেস করছি। তাহলে আমরা এখানে একটা আর্টবোর্ড পেয়ে গেছি এবং এই আর্টবোর্ডে আমরা এখন কাজ করব। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিতে হবে, অ্যান্ড সেকেন্ড এখান থেকে আমরা পেন টুলটা ইউজ করব। সো পেন টুলে যদি আমি ক্লিক করি মাউসের রাইট বাটনে, এখানে আমরা কিছু সাব পেন টুলের অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেমন ফ্রিডম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট টুল। সো এই পেন টুলটা যদি আমি সিলেক্ট করে নেই, আমার এখানে অপশন বারে যদি একটু খেয়াল করি, এখানে আমাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে শেপ এবং একটা হচ্ছে যে প্যাথ। সো শেপ জিনিসটা কেন এবং প্যাথ জিনিসটা কেন? সো প্যাথ জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, জাস্ট লাইক আমরা এখান থেকে কিছু টুল ইউজ করেছিলাম, এখান থেকে কিছু টুল ইউজ করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা পেন টুল দিয়েও কিন্তু এই প্যাথ মোড দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করতে পারি, ঠিক আছে। এখানে প্যাথ মোড দিলে এখানে আপনার কিছু অপশন আছে, সেগুলো হাইড হয়ে যাবে। আর যদি আমরা এখানে শেপ দেই, তাহলে আমাদের রেগুলার যে আমরা রেক্টাঙ্গুলার, রাউন্ডেড রেক্টাঙ্গুলার বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করি, সেই শেপগুলার যেভাবে অপশন বারটা আসে সেমভাবে এখানেও কিন্তু সেই অপশন বারটা এখানে শো আপ করবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করে নিব। পেন টুল আপনি কিবোর্ড থেকে পি প্রেস করতে পারেন। সো এখানে আসার পর আর্টবোর্ডে আমরা একটা ক্লিক দিচ্ছি, ক্লিক দিলে আমাদের যেটা হবে, একটা ডট অ্যাড হচ্ছে। এই ডটটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। এবং এখানে আরেকটা ক্লিক দিচ্ছি, তাহলে এখানে আরেকটা ডট অ্যাড হচ্ছে এবং এখানে একটা লাইন অ্যাড হচ্ছে। সো লাইনটা হচ্ছে যে প্যাথ, কিন্তু প্যাথ, এই প্যাথ আর এই প্যাথের সাথে কিন্তু ডিফারেন্স আছে। সো এখানে আমরা যেটা করছি, একটা ডট অ্যাড করেছি, এখানে একটা ডট, এবং এখানে একটা ক্লিক দিলাম, এখানে আরেকটা ডট অ্যাড হলো, এবং এখানে আরেকটা ক্লিক দিলাম, আরেকটা ডট অ্যাড হলো, এবং এটার সাথে এই পয়েন্টটা আমরা জুড়ে দিলাম। তাহলে আমাদের একটা শেপ হয়ে গেল। এখন শেপটাকে আমরা মুভ টুল দিয়ে কিন্তু ইজিলি কিন্তু মুভ করতে পারি, ঠিক আছে। আমরা আমাদের মতো করে ক্লিক করে করে এক টাইপের আমরা একটা শেপ বানালাম, নিজের মতো করে একটা শেপ আপনি এখানে বানিয়ে দিলেন, ঠিক আছে। সো এভাবে আমরা চাইলে এখান থেকে পেন টুলের মাধ্যমে ক্লিক করে করে কিন্তু আমরা অনেকগুলো ডট অ্যাড করে করে আমরা চাইলে শেপ মেক করতে পারি এভাবে করে, ঠিক আছে। এবং শেপ মেক করার পর শেপের কালারের জন্য আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি চান আপনি ফিল কালার এখান থেকে দিবেন না, সরাই ফেলবেন, সেক্ষেত্রে ফিল কালার অফ করে দিতে পারেন। স্টোক কালার যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি স্টোক কালার দিতে পারবেন, এখান থেকে ক্লিক করলেই স্টোক কালারটা চলে আসবে, ঠিক আছে। সো যেভাবে আমরা বেসিক্যালি শেপ শেপ টুল দিয়ে করেছিলাম, এখান থেকেও সেমভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার অথবা যে কোনোভাবেই আমরা কোন ক্রিয়েট করে করে সেখানে আমরা চাইলে শেপ দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো এই শেপটা আমরা ক্রিয়েট করেছি। সো ক্রিয়েট করার পরে আমাদের প্রয়োজন হচ্ছে যে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করব, বা এখানের একটা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের ডিলিট করার প্রয়োজন। আমরা এখানে 4টা বা 5টা অ্যাঙ্কর পয়েন্ট রাখবো, আর বাকিগুলো ডিলিট হয়ে যাক। সেক্ষেত্রে আপনাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা যদি সিলেক্ট করেন, আপনি যে কোনো পয়েন্টে যদি যান, এখানে আপনি পয়েন্টে গেলে মাইনাস সিম্বলটা আসবে, লাইনে গেলেও কিন্তু সেটা আসবে না। পয়েন্টে গেলে আপনি মাইনাস সিম্বলটা আসবে, একটা ক্লিক করবেন, ওই ডটটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনার এখানে আপনার মাইনাস সিম্বলটা আসছে, আপনি একটা ক্লিক করলেন, ডটটা কিন্তু রিমুভ, এখানে ক্লিক করলেন, ডট রিমুভ, এখানে ক্লিক করলেন। সো আমরা জাস্ট মাইনাসের মাধ্যমে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ইজিলি কিন্তু ডিলিট করে দিতে পারে। আর এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে মাইনাস দেখাবে তখনই যখনই আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলোর সামনে নিয়ে যাবেন, তখনই আপনার মাইনাস সিম্বলটা দেখাবে। এবং আমি যদি চাই যে ফাইন, আমার এখানে 4টা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি চাইলে আর একটু বাড়াবো, সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে নিব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা যদি আমি সিলেক্ট করি, এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোতে আমাদের প্লাস সিম্বল দেখাচ্ছে, কিন্তু এখানে গেলে কিন্তু মাউস হয়ে যাচ্ছে অটোমেটিকলি। সো আমরা এই লাইনগুলোতে এসে একটাতে ক্লিক করব,
ক্লিক করার পর ড্র্যাগ করে টান দিলাম, এটা একটা শেপ, একটা ডট অ্যাড হলো, এখানে একটা ক্লিক করলাম, ড্র্যাগ করে টান দিলাম, এখানে একটা ক্লিক করলাম, ড্র্যাগ করে টান দিলাম, এখানে একটা ক্লিক করলাম, ড্র্যাগ করে টান দিলাম। তাহলে এখানে আমাদের এরকম টাইপের একটা শেপ চলে আসলো। ঠিক আছে, জাস্ট কয়েকটা পয়েন্ট অ্যাড করে দিলাম, আমার এরকম একটা শেপ চলে আসলো। এখন আমি তো চেয়েছি স্ট্রেট, কিন্তু এটা তো কার্ভ আসছে, কার্ভ আসছে না। সো এখন আমরা যদি চাই এই কার্ভটাকে আমরা স্ট্রেইটে কনভার্ট করতে, সেটাও কিন্তু করতে পারবো। কিভাবে? আপনি কনভার্ট পয়েন্ট টুলটা ইউজ করতে হবে। আমরা যদি কনভার্ট পয়েন্ট টুলটা ইউজ করি, এখানে আমাদের কার্ভ আছে, আমি তরকারিটা এখান থেকে এখানে স্ট্রেট, সেখানে একটা ক্লিক দিলে এটা কিন্তু স্ট্রেট হয়ে যাবে। এখানে যদি একটা ক্লিক দেন স্ট্রেট হয়ে যাবে। এখানে এই পয়েন্টে ক্লিক দিলাম, কার্ভটা স্ট্রেট হয়ে গেল। এখানে ক্লিক করলে কার্ভটা স্ট্রেট, এখানে ক্লিক করলে কার্ভটা স্ট্রেট। ঠিক আছে, আমরা জাস্ট কার্ভটাকে স্ট্রেট করে দিলাম। এখন যদি আবার চাই যে ফাইন, আমি আবার এটাকে কার্ভ করতে চাই, সেক্ষেত্রে কনভার্ট পয়েন্ট টুলটা সিলেক্ট করবেন, যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে ড্র্যাগ করে টান দিলে এরকম দুটো হ্যান্ডেল পাবেন। আপনি চাইলে রাইট লেফট এভাবে করে মুভ করতে পারবেন, এদিক সেদিক মুভ করে আপনি ছোট বড় করতে পারবেন, এইভাবে এভাবে মুভ করে। ঠিক আছে, সো এখন আপনি এটাকে জাস্ট এভাবে মুভ করে ছেড়ে দিলেন, এটাকে ড্র্যাগ করে টান দিয়ে মুভ করে ছেড়ে দিলেন, এটাকে ড্র্যাগ করে টান দিয়ে মুভ করে ছেড়ে দিলেন। ঠিক আছে, এটাকে ড্র্যাগ করে মুভ করে ছেড়ে দিলেন। তাহলে কি হলো, আগের অবস্থানে কিন্তু আমরা এটাকে নিয়ে আসতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। সো এই পয়েন্ট টুলটার মানে কনভার্ট পয়েন্ট টুলটার কাজই হচ্ছে যে আপনার যে কোনো স্ট্রেটকে কার্ভ করা এবং কার্ভকে স্ট্রেট করা। সাপোজ আমাদের সবগুলা সাইডই কার্ভ লাগবে, আমি এখানে শুধু স্ট্রেট রাখবো বা এইটুক স্ট্রেট রাখবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক দিলাম আর বাকি অংশগুলো আমাদের কার্ভ হয়ে গেল। ঠিক আছে, সো আপনি চাইলে এভাবে স্ট্রেটকে কার্ভ এবং কার্ভকে স্ট্রেট করতে পারেন। এবং এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা ফিল কালার চাইলে অফ করে দিতে পারবো, স্ট্রোক কালার যদি চান স্ট্রোক কালারটা আপনি নিতে পারবেন, চাইলে আপনি এটাকে অফও করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের স্ট্রেইটের কাজ। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্ট্রেইট এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে কার্ভের কাজটা কেমন, বা কার্ভ একদম বিগিনিং থেকে কিভাবে কার্ভে আপনি শেপ ক্রিয়েট করবেন, একই টুলের মাধ্যমে একই অপশনগুলোর মাধ্যমে আমরা সেই জিনিসটা করে দেখাবো। সো এটাকে আমি একটু ডিলিট করে দেই। সো এখানে আমি পেন টুলটাতে আসব, আসার পরে এখানে আর্টবোর্ডে একটা ক্লিক করলাম, একটা ডট অ্যাড হলো, এখানে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন ছাড়া যাবে না, মাউসের রাইট বাটন ধরে রেখে আপনি এভাবে ড্র্যাগ করবেন, আপনি একটা কার্ভ পাবেন, কার্ভ একটা প্যাথ পাবেন। ঠিক আছে, এইভাবে কার্ভ হয়ে যাবে জিনিসটা। আপনি এভাবে 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 কোন স্টাইলে চান আপনি চাইলে এভাবে করতে পারেন। ঠিক আছে, সো আমি এভাবে করলাম, করার পরে আমাদের যেটা হয়েছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দুটা লাইন এটা হয়েছে, এবং এটা জয়েন্ট পয়েন্ট কোথায়, এখানে, এখানে হচ্ছে যে মেইন পয়েন্ট। সো এখানে আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে এই হ্যান্ডেলটা কিন্তু কেটে যাবে। এখন আমাদের খেয়াল করার প্রয়োজন নেই যে এটা আমাদের উপরে হ্যান্ডেল গেল না নিচের হ্যান্ডেল গেল। ঠিক আছে, আপনি জাস্ট এখানে অল বাটন চেপে ধরে কেটে দিবেন। সো এটা কেন, বিকজ অফ আপনার ডিরেকশন দেওয়ার জন্য। সাপোজ আমি এখন নিচের দিকে নামবো, ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে সে আমাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, সো আবার যদি অল বাটন চেপে ধরি, এখানে মাঝখানে একটা ক্লিক করে দেয়, তাহলে হ্যান্ডেলটা কেটে যাচ্ছে। এখন আমি আবার উপরের দিকে উঠবো, ক্লিক করে এখানে ড্র্যাগ করলাম, তাহলে আবার এখান থেকে কার্ভ হয়ে এতটুকু পর্যন্ত চলে আসলো, আবার অল বাটন ধরে কেটে দিলাম। সো এভাবে করে আপনি যদি কোনো একটা শেপ এভাবে মেক করতে চান ইজিলি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে কার্ভ টুল, সেই কার্ভ টুলটা ইউজ করব। এবং এই কার্ভ টুলে আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে এই সেম জিনিসটাকে ফিল কালার চাইলে ফিল কালার অফ করে দিতে পারবো, স্ট্রোক কালার চাইলে স্ট্রোক কালার অন করে দিতে পারবেন। ঠিক আছে, এরকম কিছু সব ধরনের সুবিধা এখানে আপনি পাবেন। আচ্ছা, এখন আমরা এই পয়েন্টগুলোকে দেখতে পাচ্ছি না আর। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি কোনো একটা পয়েন্ট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, পয়েন্টের আশেপাশে একটা ক্লিক করলেই এই পয়েন্টটা কিন্তু চলে আসবে। এবং আপনি এখানে চাইলে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাইলে ক্লিক করে এখানে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে
একটা ক্লিক করলে কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা নতুন করে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে নতুন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। আবার যদি একইভাবে ডিলিট করতে চান, সেম আগের প্রসেস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যান্ড এখানে একটা ক্লিক করলেন, ডিলিট হয়ে যাবে পয়েন্টটা। এখানে ক্লিক করলে পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবে করে আপনি যদি চান কনভার্ট পয়েন্ট টুলের কাজটাও করতে, এখানে সেম একই ওয়েতে করতে পারবেন। কার্ভ আছে, ফাইন, আমি এটাকে স্ট্রেট করে দিব। ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে, 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 এটা স্ট্রেট হয়ে গেল আবার। ঠিক আছে? আবার স্যার সেম একইভাবে কার্ভ করতে পারবো। আর এখানে কার্ভ করার সময় দুইটা হ্যান্ডেল দিবে আমাকে, একটা ফরগ্রাউন্ড হ্যান্ডেল, একটা ব্যাকগ্রাউন্ড হ্যান্ডেল। আমি যদি উপরে হ্যান্ডেলটা ধরে ড্র্যাগ করে টান দিই, তাহলে উপরের অংশটাই শুধুমাত্র আমার এখানে কার্ভ হচ্ছে, বা উপরের অংশটাই শুধুমাত্র মুভ হচ্ছে। নিচের অংশটা যদি ধরে মুভ করে টান দিই, শুধুমাত্র নিচের অংশটাই কিন্তু আমাদের এখানে হ্যান্ডেলটা মুভ করছে এবং কার্ভ হচ্ছে। সেম ওয়েতে আপনি এখানেও গেলে সেম দুইটা হ্যান্ডেল দেখতে পাবেন, এখানেও গেলে দুইটা হ্যান্ডেল দেখতে পাবেন। ঠিক আছে? এখানেও গেলে দুটো হ্যান্ডেল দেখতে পাবেন। এইভাবে কিন্তু আপনি চাইলে কার্ভ ঠিকঠাক করতে পারেন। ঠিক আছে? সো এখন আপনার ফুল এই আর্টবোর্ডটাতে আপনি একটা শেপ দিতে চাচ্ছেন পেন টুল দিয়ে, সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে শেপ দিতেই পারেন। ঠিক আছে? সো পেন টুলটা যদি আমি সিলেক্ট করে নিই, এখানে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে কার্ভ আসলো। অনেক সময় আমাদের কিন্তু এরকম কার্ভের প্রয়োজন হয়, সব সময় বেসিক্যালি বেশিরভাগ পোস্টারে আপনি দেখবেন কার্ভের কোনো কিছু না কিছু কাজ আছেই। সো সেজন্য কিন্তু তারা পেন টুলটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সো এখান থেকে আমরা অল্টার বাটন চেপে ধরে হ্যান্ডেলটা কেটে দিব। এখানে এসে ক্লিক করে ড্র্যাগ, মানে আমি আর্টবোর্ডের বাইরে চলে আসছি, সমস্যা নেই। আর্টবোর্ডের বাইরে আপনি কাজ করতে পারবেন, কিন্তু দেখা যাবে না। সো অল বাটন ধরে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক করে ড্র্যাগ করে দেন এটার সাথে এটা। ঠিক আছে? এরকম একটা নাইস কার্ভ আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে? জাস্ট বাইরের অংশটা যেটা আপনি করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন না, বাট ভিতরে যে আর্টবোর্ডের ভিতরে যতটুকু অংশই আসছে ততটুকু অংশ কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে কালার কারেকশন চেঞ্জ করবেন, সমস্যা নেই। এখানে লেয়ারটাকে সিলেক্ট করে আপনি এখানে কালার কারেকশন চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ইজিলি কিন্তু আপনি চাইলে এখান থেকে কালার কারেকশন পরিবর্তন করতে পারবেন। এবং একইভাবে যে পয়েন্টগুলো দেখিয়েছি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, একইভাবে কিন্তু আপনারা চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন।